তোমাদের পূর্বের যারা ছিল ইসলাম গ্রহণ করার কারণে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে। নিজের কুলের সন্তানটাকে কুলের থেকে নিয়ে কারায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইমানদার হ, ইমান থাকবে না রাখবে তোর ইচ্ছা। তোর কুলের থেকে সন্তানটা নিয়ে তৈলের মধ্যে ফেলে দিলাম। মা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ রে কয়, আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে কড়াইয়ের মধ্যে দিয়ে ভুনা করে ফেলাই। সন্তানটা ওখান থেকে ডাক দেয়া গায়ে, মা এ মা, না না আমি মরে নাই রে মা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলাম। ঈমান আনার অপরাধে লোহার চিরুনি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়ার থেকে গোশতগুলো খসে খসে ফালাই। কষ্টটা কেমন? তারপরেও বলছে ঈমান বর্জন করবে কিনা। তাদের একটাই জবাব দিল, না না, মরব তো জান দিব, ঈমানকে কোনোদিন পর করব না। হযরত বেলাল হাবশী, উমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়াইয়া বেলালের সিনার মধ্যে পাথর রাখছে। নাউজুবিল্লাহ বলে উমাইয়া সিনার উপরে দাঁড়াইয়া নাচে আর কয়, বেলাল এ বেলাল, এখনো সময় আছে রে বেলাল, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, আহাদ আহাদ বলাটা ত্যাগ কর, তাইলে এই তোরে মুক্ত করে দিব। বেলাল কি কয় জানে? আল্লাহ আল্লাহ ক্যা মজা, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ए गुलाम ए मगा तुई बुझबे ना, এই নামের মধ্যে যে কি মজা তোর বুঝে আসবে না। আমি এক বিলাল কেন, হাজার বেলালের জান যাইতে পারে, জুবান থেকে আহাদ আহাদ শব্দ যাইতে পারে না। সাতজন যুবক পরামর্শ করে বাদশাহ দাকিয়ানুসির কাছে গিয়ে কয়, বেয়াদব আসমানের মালিককে, জমিনের মালিককে, إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। বাদশার নাক বরাবর গিয়ে সাতজন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর যারা বলেছিলেন, তাকবীরের আওয়াজ যারা উঁচু করেছিলেন, এরা আর কেউ না, এরা হলো ওই আসহাবে কাহাফের সাতজন যুবক। ভয় করছে কাউকে? ডরতা নাহি মুসলমান দুনিয়া মে কিসি সে, डरता नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। তোমার আবার কিসের ভয়? আল্লাহ বলেন একজন ঈমানদার, একজন মুমিন মুজাহিদ ইমানের শক্তি নিয়ে যখন দাঁড়া, 10 জন সশস্ত্র কাফের
তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, মোকাবেলা করার ক্ষমতা। এই সাহস কে দিয়েছেন? এই জন্যই তো আমাদের দেশের পিলখানা হত্যাকাণ্ড করছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দেশের সেনা অফিসারকে মারা হয়নি, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিল মেজর শাকিল, তখন বিডিআরদের প্রধান ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে এমন একটা জেলা বানাইছে, কোন দিক দিয়া ব্রাহ্মণবাড়িয়াকে কেউ পিছনে ফেলতে পারে। আলেম ওলামা বলে রাইসুল মুফাসসিরিন বাঞ্ছারামপুরের সন্তান, কথা বলেন ঠিক না বেটা? যিনি এক নাগারে 65 থেকে 70 বছর শুধু হাদিসই পড়াইছে, বুখারী শরীফ পড়াইছে, শেষ সময়ে তিনি মুখস্থ বুখারী পড়াইছে। আপনাদের এই বাঞ্ছারামপুরের কৃতি সন্তান 10 জনার কথা কয় না। রাইসুল মুফাসসিরিন, যিনি আমি তখন ছোট ছাত্র, আর আজকেও যে আপনাদের সাথে কথা বলতেছি, এই রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এই ডিস্ট্রিক্টে আমি নালায়েকের কদম। গতকাল শুধু টাঙ্গাইল থেকে প্রোগ্রাম, এর আগের দিন প্রোগ্রাম ছিল শুধু চট্টগ্রাম, এর আগের দিন ছিল নওগাঁ, রাজশাহী। আমি ব্যক্তি হিসাবে আমার কোনো যোগ্যতা নাই, শুধু ওনার এক নেক নজর ছিল। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নজর ছিল যে এক নজর দিয়ে কামেল বানায় ফেলাইতে। আমি ছাত্র জীবনে দেখছি সুহিলপুর তাফসীর মাহফিল, হয়তো অনেকে নাম জানেন, খেলার মাঠেই তাফসীর মাহফিল হতো। প্রথম বছর তাফসীর করে তিনি বললেন, আজ থেকে এটা আর খেলার মাঠ নয়, এটা তাফসীর মাঠ। এখনো সেই নাম রয়েছে। বিসমিল্লাহর বার তাফসীর করেছিলেন তিনি 25 দিন। আর আস্তে আল্লাহু আকবার বলেন। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ফখরে বাংলা, কথা কয় না। আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই বিয়ে করতে যখন গেছে, আমার মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন বেশি। শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের মেয়েকে, তো উনি পুকুরে গোসল করতেছেন, ঘাটলার মধ্যে এলাকার কিছু মানুষ আছে, তিনি কইতেছে কুমিল্লার ভাষায়, উগা বড় আলেম, তোমরা দেখো উগা বড় আলেম আসবে। সবাই তো অপেক্ষায়, ফখরে বাঙ্গাল গেছে। ও ফখরে বাঙ্গাল, তুমি আসছো, বসো। সিঁড়ির ঘাটলার মধ্যে বসাইছে, ওই যে ঘাটের মধ্যে যে সিঁড়ি আছেন, বসো, জামাইরে বসাইছে। উনি গোসল টুসল করে গিয়া সাংকি আছে না, আরে মাটির পাথর, মাটির যে প্লেট, হাঙ্কি আর কি, হাঙ্কি বা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, হাঙ্কি, শুদ্ধ ভাষায় সাংকি বলে আর কি। আমার শুদ্ধ ভাষার দরকার নেই, আঞ্চলিকটাই করে, এটাই ভালো লাগে। তা হানকির মধ্যে পান্তা ভাত আর মরিচ পোড়া দিয়া এক প্লেট ঘরের থেকে নিয়ে এসে কই, বাবা তুমি তো নাস্তা করো নাই? না না না, নাস্তা কি মনে করেন? বাঞ্ছারামপুরের কোনো যুবকরে যদি শ্বশুর বাড়িতে গেলে প্রথম আপ্যায়নটা পান্তা ভাত তারপর পোড়া মরিচ দিয়া করে, এত একটার জায়গাত কয়েকটা বিয়া করবে। কোনো মতে মুখটা ফিরায়া বাড়িতে আর জঙ্গল পাইছ না, কথা কয় আমার বিয়ে শাদীর জন্য জঙ্গলে গেছিল তুমি। আরে কি হয়েছে? আমার মান্তাবাদ দিছে। আর উনি করছি কি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পান্তাবা পুরা মরিচ দিয়ে এমন মজা করে খাইছে, পোলাও কর্ম হয়তো মজা করে খায়, বুঝাইছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়িতে মেহমান হয়েছেন ইমামে শাফিঈ আলাইহি, বুঝলেন তো? ওনার মেয়েকে বলছেন মালিক রহমতুল্লাহ আলাইহি, আজকে আমাদের বাড়িতে একজন মেহমান আসবে, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় বুজুর্গ। মেয়েও বড় চালাক ছিল। মেয়ে কইল যে বাপ কইছে আল্লাহওয়ালা, একটু পরীক্ষা নিয়ে দেখি আসলে আল্লাহওয়ালা নাকি, কথা কয়।
খানা পাকাইছে খুব সুস্বাদু কইরা, দস্তরখানে দিয়েছে পরে এই আল্লাহওয়ালা এমন খাওয়া খাইছে, জনমের খাওয়া খায়া ফিরির তো শেষ করছে। আর 4টা আসেনি, সুবহানাল্লাহ, আর 4টা আসেনি কম দিতে। হুজুর ইয়ে 4টা যে রাখছিল নিজেরা খাওয়ার জন্য, ওই ডি মেয়ে কো বাবা অল্প 4টা আছে, নিয়ে যা, পেটুকরে খাওয়া, কথা কয় না। কিল্লাতুত তাআম, এটা আল্লাহওয়ালাদের একটা পরিচয়, কম খাওয়া। হযরত বরুজুর রহমাতুল্লাহ আলাইহি এইটুকুন খাইতেন, সুবহানাল্লাহ। রাতে 2 ঘন্টা ঘুমাইতেন। আমি নিজে সাক্ষী, আমার মাদ্রাসার প্রথম ছাত্র আমাদেরকে দিয়ে এই মাদ্রাসা স্টার্ট করছে। তখন ভোর রাত্রে আমরা পাহারাদারি করতাম। আমি রাত্রে 2টার সময় কখনো ওনার বাড়িতে যাইতাম, গিয়ে দেখি আল্লাহর ওলি জিকির করে আর কান্দে, জিকির করে আর কান্দে। বড় বড় ডাকাত যখন শুনছে বড় হুজুর আসতেছে, থরথর করে কাঁপতে কাঁপতে হাতের সাথে হাত মিলায় তাওবা করছে। ইত্তাকু ফারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। তাদের চেহারা দেখলেই কম্পন শুরু। তো আল্লাহওয়ালারা কম খায়। তো প্রথম পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন ফেল। কম খাইছে না বেশি খাইছে? মেয়ে দ্বিতীয় পরীক্ষা করছে, 1 লোটা পানি চকির নিচে থুয়া রাখছে। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে, ঘুম থেকে তো অবশ্যই উঠবো, ওইটা তাহাজ্জুদ পড়লে তো উজু লাগবো, আমার পানিটা শেষ হয়ে যাবো। সকালবেলা যদি দেখি পানি আনাম রয়ে গেছে, তাহলে বোঝা গেল সেলো মেশিন চালু করে ঘুমাইছে। কথা কয় না, সেলো মেশিন পর্যন্ত নাক টানে 3 কিলোমিটার পর্যন্ত দাও। তাহলে দ্বিতীয় পরীক্ষা করলো, সকালবেলা ওইটা দেখে পানির জায়গা পানি। মেয়ের মন খুব খারাপ, বাবারে কিছু কইতে পারে না। বাবা জিজ্ঞাসা করছে, মা তোমার মন খারাপ? মন খারাপ হবো না, আপনি একটা ওলি আইনা ঘরে ঢুকাইছেন। ওলি তো না, এটা আস্তা একটা পেটু। আর যেহেতু ড্রাম বইরা খাইছে, নাক টাইনা সেলো মেশিন চালু করে ঘুমাইছে। আমার পানির জায়গায় রয়ে গেছে না, তাহাজ্জুদের রুজু করছে না, নামাজ পড়ছে। আপনি কোন একটা ওলি আইনা ছুঁছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা তো পড়ছে, মেয়ের কাছে লজ্জায়, ভাইরে মেয়ে যে প্রশ্ন করছে এখন এটার কি উত্তর দেবে, জিজ্ঞাসা করে বলাইছে। বাবা একটা কথা জিজ্ঞাসা, ডোন্ট মাইন্ড, অনেক কিছু কইরা না। আমার মেয়ের 2টা প্রশ্ন জবাব পাইতেছে। হুজুর বলেন। 1 নম্বর প্রশ্ন হইল, আল্লাহর ওলিরা কম খায়। আমি তো বাবা তোমার অনেক বড় কইরা কি করছি, পেশ করছি। আল্লাহর ওলিরা কম খায়, তুমি তো আমাদের জন্য জাখান আসিলা, এটাও খাইছো। হুজুর ঠিকই কইছেন, হুজুর ঠিকই কইছেন। লজ্জা শরমে আর চাই না, আরো কিছু চাইতাম, মনে করলাম যদি না থাকে দিবে। তাইলে বাবা এত খাইলা? হুজুর আমি যখন খানাগুলো খাচ্ছিলাম, প্রত্যেকটা লোকমায় নূর চমকাইতেছে। আল্লাহ যখন আসমান থেকে স্বর্ণের পঙ্গপাল নাযিল করছিল, আইয়ুব আলাইহিস সালাম করছে কি জানেন? এই কুরসির মধ্যে লইছে, রুমালের মধ্যে লইছে, পকেটের মধ্যে লইছে। আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুব তোমাকে কি আমি নবুয়ত দেই নাই, আরো অনেক নিয়ামত দেই নাই? তুমি স্বর্ণের টিড্ডি নিয়ে তো পাগল হয়ে গেছে। আইয়ুব কয়, আল্লাহ স্বর্ণের টিড্ডি নিতেছি না, এটা কুত্তিকে আইসে দেখতে হবে। আর আসতে সুবহানাল্লাহ, এটা কোন জায়গার থেকে আসে? এটা আমার আল্লাহর কাছ থেকে আইছে। আমি স্বর্ণ দিয়ে কিচ্ছু করবো না, বরকত বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় হুজুর প্রত্যেকটা লোকমার মধ্যে নূর টপকাচ্ছিল, আর এতগুলো খাইছি যে খাওয়ার কারণে আমার জীবনে এক রাত্রে এতগুলো মাসআলা কোনোদিন ইস্তেমবাদ করতে পারি নাই। 1000 মাসআলা কোরআন হাদিস থেকে বাইর করছি। ঘুমাইলাম কোন সময়? ঘুমাইছি না, যেহেতু ওজো যাই নাই, তো পানি খরচ করুন কি লাগি? সুবহানাল্লাহ কইবেন না, পানি খরচ করবো। এই জন্য আল্লাহওয়ালা খানা, কিন্তু এদেরকে আল্লাহ এমন দৌলত দান করছে,
রুহানি শক্তি দান করছেন। ওনার বয়স যখন 90-এর কাছাকাছি, তখনও তাফসীর মাহফিলে বসলে চেয়ারের মধ্যে যখন হাত দিয়া থাফরাইতেন, মনে হতো একজন 20 বছরের যুবক। শক্তি কোত্থেকে আসছে? হযরতে ফখরে বাঙ্গাল, যার লকব ফখরে বাঙ্গাল, মিশরের মধ্যে গোটা বিশ্ব থেকে মিশরের বাচ্চা বাছাই করে করে একজন একজন আলেম একটা বিষয়ের সমাধানের জন্য। তো সবাই গেছে বিভিন্ন রাষ্ট্রের থেকে। বিষয়টা ছিল, আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরামদের ইস্তিহাদ। নতুন করে এখন আইম্মায়ে আরবা যাওয়ার পর নতুন করে কোনো কিছু গবেষণা করে বের করা যাবে কিনা, সবাই যার যার মতো ফতোয়া দিছে। হ্যাঁ, কেন পারা যাবে না, গবেষণা করা। লাস্ট গরিব বাংলাদেশের কালাস প্রতিনিধিকে, আমার মনে আপনারা ঘুমাই গেছেন আমার লাগায়, লাস্ট প্রতিনিধি হলেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। আগে যা বলছে সবগুলোরে ডিলিট করে তিনি বললেন, জাহাপনা, একটা ময়দানে যদি 1000 গাধা জমা হয়, এগুলো যদি দৌড় দেয়, আর একটা ঘোড়া যদি দৌড় দেয়, কোনটা আগে যাবে? সবাই বললেন ঘোড়া আগে যাবে। আগের যারা ছিলেন সবাই ছিলেন শাহসুয়ার, সবাই ছিলেন ঘোড়া, তাদের তুলনায় আমরা হলাম গাধা। 1000 গাধা মিললেও তাদের সমপরিমাণ হতে পারে। উনার এই রায়ের উপর সিদ্ধান্ত, সুবহানাল্লাহ। তখন থেকে ওনার লকব হয়ে গেল ফখরে বাঙ্গাল। কি হয়ে গেল? ফখরে বাঙ্গাল, যিনি একটা মুনাজারাতে উস্তাদদের সাথে কাদিয়ানীদের সঙ্গে বাহাস হয়েছে, উস্তাদরা তাকে নিয়ে গেছিল খেদমতের জন্য। কাদিয়ানীরা এমন কঠিন কঠিন প্রশ্ন আরবিতে বানাই নিয়েছে, দেওবন্দের উস্তাদরা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এখন কি করবে? যদি জবাব না দেয় তাহলে এরা বিজয়, আর জবাব দিবে বা কোত্থেকে? এরা তো সব বানাই নিয়েছে, আর ওনারা তো অপ্রস্তুত। একটা পর্যায়ে সব উস্তাদরা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে ডাকছে। ওনারা যখন নিয়ে যায়, আমি বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের মুখের থেকে বেলাও আছে, তার ডাইরেক্ট শুনছি কথা। আর বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে কথা সরাসরি ফখরে বাঙ্গাল বলছে, সরাসরি শুনছেন। এই জন্য আপনাদের কাছে সরাসরি বলতেছি। হয়তো একদিন আমি চলে গেলে এই কথা আকাবেররা চলে যাচ্ছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ কারা ছিলেন? আমরা তাদেরকে চিনি নাই, কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন করতে জানি নাই। বাবরি মসজিদ ভাঙ্গার সময় গোটা দেশে মূর্তি ভাঙচুর হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে কিচ্ছু হয়, কিচ্ছু হয়। অথচ গোটা শহর কালো হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, কলমা খচিত পতাকা যদি উত্তোলিত হয়, সেটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। এটা গোটা বাংলাদেশের মানুষ। আমার যখন জিজ্ঞাসা করে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া, চিৎকার দিয়ে ওঠে, চিৎকার দিয়ে। ও আপনার গায়ে ব্রাহ্মণ? আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরের সন্তান, সদরে আমার বাড়ি, ঢাকা থাকি, ঢাকার নাগরিক, কিন্তু গোড়াটা কই? কথা কয় না। যত বক্তা দেখবেন বাংলাদেশে, প্রধান বক্তা তদন্ত করলে পাইবেন বানবাইরা, কথা কয় না, তদন্ত করলে বানবাইরা। এখন গোটা বাংলাদেশের আলেমরা কি কই জানেন? যে ওখানে আল্লাহর কোন দৃষ্টি পড়লো, এত বক্তা কেমনে হল, কথা কয়। আমি বলি যে আমাদের আকাবেরদের দোয়া, আর যেখানেই যায় ওখানে প্রধান বক্তা, কথা বলেন ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি। আপনি জেনারেল লাইনে শিক্ষিত বলেন, এই ব্রাহ্মণবাড়িয়ার সাথে অন্য কোনো ডিস্ট্রিক্ট যাইতে পারবে, আপনাদের বাঞ্ছারামপুরই ধরেন, যেই পরিমাণে উচ্চ শিক্ষিত লোক ঢাকাতে থাকে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে এত উচ্চ পদস্থ কর্মকর্তা, কথা কয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরা রাজধানীতে বসে থাকে, এলাকাতে আয় না,
আপনারা রাগ করতেছে? এই রকমের উপরস্থ কর্মকর্তারা থাকতে, সচিবরা থাকতে, মন্ত্রীরা থাকতে, এটা পান্তাবাদ ছিল একটা সেতু হওয়া এখানে। কথা কয় আজকে এই সেতু না থাকার কারণে এলাকার মানুষ কত ভোগান্তির শিকার। কথা কয় না। ইমার্জেন্সি কিছু হলে সহজে ঢাকা যাওয়া যায় না, হোমনা দিয়ে ঘুরে যাইতে হয়, তাও কত ভোগান্তি। রাত্রিবেলায় কেউ কোথাও যাইতে চাইলে সহজে চলাফেরা করতে পারে না, অথচ বাঞ্চারামপুর থেকে বাইরে ঢাকা। কথা কয়। কিন্তু আমাদের এই নেতারা রাজধানীতে বসে থাকে। আপনি নর্থ বেঙ্গলে যান, অজপাড়া গায়ে যান, এক একটা রাস্তাঘাট দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে, চমকাই যাবে। যেখানে জীবনে কোনোদিন একটা গাড়ি ঢুকছে কিনা, স্বাধীনতার পর কিয়ামতের আগ পর্যন্ত যাবে কিনা তাও সন্দেহ আছে। কথা কয়। নেতারাও এলাকার জন্য কাজ করে, আর আমাদের নেতারা রাজধানীতে বসে থাকে, এলাকাতে কিছুই করে। হ্যাঁ, কিছু করতেছে, একবারে না করলে হুজুরে বদনাম করে গেছে। কিছু করতেছি, কিন্তু যেইভাবে আমরা আশাবাদী সেভাবে হচ্ছে। কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম। মোহতারাম হাজির, হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ যখন উস্তাদরা বাহাস করতে যায়, তখন ফখরে বাঙ্গালকে খেদমতের জন্য সাথে নিয়ে গেছে ছাত্র। ওনার উস্তাদ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশমি। ইনি কে জানে? ইনি একটা কথা একবার শুনলে 40 বছর পর্যন্ত ভুলতেন। আর একটু আস্তার লাগবে। ওনার সাহেবজাদা আনজার শাহ কাশমি, আমি যখন দেওবন্দে পড়ি, তিনি ওয়াকফে দারুল উলুমের শেখুল হাদিস। আসরের সময় হাঁটতে বেরিয়েছে, সাথে আমরাও কিছু বাঙালি ছেলে হাঁটতে গেছি। তা আমাদের পোশাক আশাক দেখেই প্রথমে আমাদেরকে প্রশ্ন করছে, কিয়া তুম মানুষ হো? বুঝেন নাই? আমরা তো ইনসানকে মানুষ কই না, এরা তো উর্দুতে ইনসান কয়, তো বাংলাতে তো মানুষ কই। তো আমরা বুঝেছি তুই বাংলাদেশি। কিয়া তুম মানুষ হো? তোমরা কি বাংলাদেশি? জি হজরত, হাম মানুষ হে। মাছলি খাতে হো? মানে জানে যে মাছে ভাতে। এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, मछली खाते हो? जी हजरत, मछली खाते हैं। भाई इसमें कांटा नहीं है? मांस जे खाओ, काड़ा लगे ना? আমরা বললাম, हाँ हजरत कांटा है, लेकिन ये कांटा हर्फ इल्लत है। ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না। আরবিতে কিছু বানাইতে গেলেই লেখকরা কয় 2-3টা হরফ আছে, এটা ফালাই দিতে। তো আমি হজরতের বললাম, হজরত এই মাছলি মে তো কাটা হ্যাঁ, লেকিন হারফে ইল্লাত। আচ্ছা, যাই হোক, অনেক কথার এক পর্যায়ে আমি বললাম, হজরত आपके वालिद मोहतरम को एक मर्तबा सुनने से 40 साल तक याद रहता। আপনার আব্বা জানতো একটা কথা একবার শুনলে 40 বছর মনে থাকতো আপনার। তিনি তখন জবাব দিয়েছেন আমাকে সরাসরি, भाई मुझे अल्लाह ने इतनी दौलत अता नहीं की, लेकिन एक बात एक मर्तबा सुनने से 20 साल तक याद रहे। তিনি ছিলেন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বী উস্তাদ। কথা বলেন ঠিক কি? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है। দেওবন্দের তারানার মধ্যে বলতেছে, বুলবুল যখন, ময়না পাখি যখন বাগানে গান গায়, মজা লাগে না খারাপ লাগে? মনে চায় যে আর টু টু যখন করে মনে চায় যে আরো শুনি। কথা বলেন ঠিক কি? इन्हें बोलते बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है, अनवार हरम के ताबानी, अनवार हरम की ताबानी हर सिमत आया हो जाती है। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है।
আনোয়ারে হারাম কা দামান। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ তিনি তখন কি কয় জানেন? এটা বলে শেষ করে দিচ্ছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি বুঝতেছি। তারপর উनको ले जाओ इनकी जरूरत है, তাকে নিয়ে যাও, তার কাজ লাগবে। সুবহানাল্লাহ। ওই যে বাহাস মনে আছে, যেই বাহাসের মধ্যে এরা কঠিন কঠিন প্রশ্ন যখন তুলে ধরলো, আমাদের দেওবন্দের আকাবেররা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। খাদেমরে ডাকছে, ছাত্ররে পিচ্চিরে ডাকছে। मौलवी ताजुल इस्लाम तुमसे मुमकिन है जवाब देना। ছাত্ররে কইতেছে আমরা তো পারলাম না, তুমি পারো। তখন ফখরে বাঙ্গাল বলেন, अगर आप हजरात की दुआ हो तो मैं कोशिश कर सकता। আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, এটা তো অন্তর ব্যাপার। আরো আস্তে সুবহানাল্লাহ, আস্তে। তবে আমার স্টেজের এক কর্নারে কিছু লাইট অফ করে দিল, খুব পোকা। যাই হোক, আমার স্টেজের একটা কর্নারে রুমাল দিয়ে একটু বসাই দেন 5 মিনিটের জন্য, জবাব রেডি করে নিয়ে আসছি। 4টিখানি কথা ইনি আইসা 5 মিনিটের পরে দাঁড়ায়া এই কাদ্দানি, বুঝলেন তো কাদ্দানি নবী মরছে কথা কয় না কোথায়। এই জন্য আমি এটার আরেকটা লকব দিয়েছি, টয়লেট মার্কা নবী। পৃথিবীর কোন নবীর ইন্তেকাল টয়লেটে হয় নাই। এই মির্জা গোলাম আহমদ হারামজাদার মৃত্যু হয়েছে টয়লেট, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন টয়লেটে যায়, তখন একজন আরেকজন জিজ্ঞাসা করে, দোস্ত কই যাস? কাদ্দানি অফিসে যাই। কই যাই? কাদ্দানি অফিসে যায়। কারণ কাদ্দানি নবীজি ইতিহানে মারা গেছে, এটা কাদ্দানি অফিস, কথা কয় না। এই কাদ্দানির দল এই কঠিন প্রশ্ন যা করছিল, তিনি মাইকের সামনে এসে দাঁত ভাঙ্গা জবাব দিছে। জবাব দিয়ে তাদের জবাবগুলোকে, তাদের প্রশ্নগুলোকে শুধরাইছেন। আর গোটা স্টেজের মধ্যে, গোটা প্যান্ডেলের মধ্যে আওয়াজ শুরু হয়ে গেছে, দারুল উলুম জিন্দাবাদ, আহলে হক জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। সুবহান জিন্দাবাদ। উস্তাদরা তো শুধু চেহারার দিকে তাকায়, ইয়া আল্লাহ, এই জবাব পাইল কই? সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করছে, ভাই तुमको ये जवाब कहाँ से मिला? উপস্থিত তুমি এত সুন্দর দাঁত ভাঙ্গা কাদ্দানিদেরকে জবাব দিয়ে দিলে, এই জবাব পাইছো কই? আমি যে রুমালের ভিতরে 5 মিনিটের জন্য গেছিলাম, ওখানে গিয়ে মোরাকাবা করছি। মোরাকাবার মধ্যে আল্লাহ তাআলা আমার কাশফের মাধ্যমে কাসেম নানতবিকে আমার সামনে উপস্থিত করেছেন, যিনি দারুল উলুম দেওবন্দের বাণী, যাকে আল্লাহ নবী হাতে ধরে স্বপ্ন যুগে লাঠি মোবারক দেয়া দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করে দিয়েছে। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद साक़ी कौसर, আমার হাউজে কৌসারের तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई, इल्म हुनर का गहवारा, तारीख का वो शे पारा है, हर फो निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। কোন জায়গার সন্তান? জোরে কয় না? ব্রাহ্মণবাড়িয়া। সুতরাং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এটা অমূলক কোনো আকাঙ্ক্ষা নয়। আমিও বলতে পারি, যেইভাবে ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা ইসলামের জন্য জানের নজরানা পেশ করে, কখনো যদি ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইমারতি ইসলামিয়া কায়েম করার জন্য জান দেওয়ার দরকার হয়, রক্ত দেওয়ার দরকার হয়, সবার আগে যারা অগ্রসর হবে এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন।
আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা